আমি ফুলা ভাই নেতা বাসুম, আমি এটা খুব ভালো করে জানি, যাহা কিছু রটে তার কিছু না কিছু অবশ্যই বটে। ফুতু আসলে কাকা কাকা শোনেন, এখানে কিছুই বটে না, আর কোনো কিছু রটেও নেই। এগুলো সব হচ্ছে ওর মন করা কথা। আপনি বুঝতে পারছেন না, ও মানসিক বিকারগ্রস্ত একটা মেয়ে। ফুল এইচডি, ফুল এইচডি। ভাইয়ের কোনো খোঁজ? যেটুকু জানতে পারলাম যে আউটডোর শুটিং এ গেছে। ডিরেক্টরের নাম? ডিরেক্টরের নাম শোনাতে বেশি সুবিধার মনে হলো না। সুবিধার মনে হলো না? কে ডিরেক্টর? কে? অ্যালেক্স মালিক খান, আগে ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট ছিল, এখন নাকি ডিরেক্টর হয়ে গেছে। অ্যালেক্স মালিক? সে ডিরেক্টরও হয়ে গেছে? তুমি চেনো? চিনবো না কেন, ওর নাম তো ছিল আব্দুল মালিক। তো রায়হান খান আছে না ডিওপি, ওনার অ্যাসিস্ট্যান্ট ছিলেন। রায়হান খানের সাথে কাজ শুরু করার কিছুদিনের মধ্যে নামের শেষে যোগ করলেন খান, আর যখন নিজে ইন্ডিভিজুয়ালি ক্যামেরাম্যান হিসেবে কাজ শুরু করলেন তখন ওই আব্দুল বাদ দিয়ে নামের প্রথমে লাগালেন অ্যালেক্স। অ্যালেক্সা ক্যামেরা থেকে অ্যালেক্স নিয়েছে। তাই হবে, সারাক্ষণ নিজের প্রশংসা নিজে করে, কাজের তো কিছু জানেই না। ছালন, হরেন ভাইয়ের সিনেমা এরকম একজন ডিরেক্টর, আল্লাহ জানে সিনেমার কি বানাবে। আচ্ছা, ফুতু কি বাসায় আছে? হ্যাঁ, ঘরেই তো আছে, ড্রয়িং রুমে। আউটডোর শুটিং আছে, শুটিংটা কোন জায়গা এটা বাইর করতে রস নাই? আলম, অ্যালেক্সের নাম্বার এখনো জোগাড় করনি? আসলে অ্যালেক্স তো কিছুদিন পর পর নাম্বার চেঞ্জ করে, আর ওর লেটেস্ট নাম্বারটা আমার কাছে নাই। ও, আর্টিস্ট কে কে ফিল্মে? শুনলাম যে আগা খান আছে, কিন্তু আগা খানের নাম্বারটাও বন্ধ পাচ্ছি। না, ওই আগা ভাই তো অ্যাকচুয়ালি ওই শুটিং চলাকালীন খুব বেশি প্রয়োজন না হলে ফোন খোলা রাখেন না। শোনো, ওই আগা ভাইকে ট্রাই করে তোমার লাভ হবে না, অ্যালেক্সের নাম্বারটাই তোমাকে কালেক্ট করতে হবে। হ্যাঁ, অ্যালেক্স কি বিদেশে তো নাইছে নাকি বাংলাদেশের? কারণ নাম তো অ্যালেক্স। না না কাকা, বাংলাদেশেরই ছেলে, ও আগে ক্যামেরাম্যান ছিল, এই সিনেমাটা প্রথম ডিরেকশন দিচ্ছি। অ্যালেক্স ডাইরেক্টর না রে? এমনি অরণ্য খুঁজনের লেগে পাওনের আশায় এমনি বইয়া থাকতাম না। আমি জামাইয়ের আইলা মনটা ভালো না, মনটা খারাপ হয়ে গেছে। কেন কাকা, মন খারাপ হয়ে গেছে কেন? মানে মন খারাপ হওয়ার মতো কি ঘটনা ঘটলো? মনটা খারাপ হইতো না, আমার ফুলা সম্পর্কে আমি যে কথাটা শুনলাম, হ্যাঁ, একটা কামের সেমরির লগে তার রিলেশন আছিল, এই কথা শুনানোর পরে মনটা কেমনে ভালো থাকে? কাকা, মেয়েটা তো মিথ্যে কথা বলেছে, আর সেটা তো প্রমাণও হয়ে গেছে। প্রমাণ হয়েছে, তোমরা দমকা দমকির কারণে প্রমাণ হয়েছে, কিন্তু তার চোখটা তো দেখছি আমি, তার চোখ দুইটা কইছে যে সে মিছা কথা কইতাছে না। ফুতু, ও মিছা কথা কইতেছে, ও সবসময় মিছা কথা কয়। জি কাকা। এটা তোমরা জানো, কিন্তু আমি তোর চোখ দুইটা দেখছি, দেখকে আমি বুঝছি। তাছাড়া আমি যখন পয়লা তোমরা বাসায় আহি তখন তো হরেন এনে ছিল না, তোমরাও ছিল না, আর সেও তো আমারে চিনত না। তো সেই সময় আমার যে কথাবার্তাগুলি এগুলো আমি কইতাম চাই না। হরেন না আমার পোলা হইয়া হরেন না এরকম একটা কাম করতারে। ডাহা মিথ্যা কথা, একটা আজগুবি মিথ্যা কথা বলে আজকের পরিস্থিতিটাকে তুমি এরকম বানিয়েছো। তোমার জন্য লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। তুমি ওর বাড়িতে ফোন করছো না কেন? ওর বাড়িতে ফোন করে ওকে বাসা থেকে বের করার ব্যবস্থা করো। হ্যাঁ করেন, ফোন করেন, আমার বাড়িতে ফোন করেন। আপনারা কি করবেন করেন, আমারে শাস্তি দিন তো দেন, শাস্তি দেন। আমি আজকে একা, আমি আজকে অসহায়, আমার হয়ে কেউ কত কর নাই। সেই ছোটবেলায় আব্বা আম্মা আমার আপনার কাছে দিয়ে গেছে, এবার
গমর জোর কেন কমে না? আমরা তো হরিণের যুগে পাইতাম আমি। হরেন ভাই কোনো অন্যায় করেনি কাকা। অন্যায় করছে কি করে না এইসব পরে? আগে ওরে কত করে আমি ফিটাই নিতাম, ফিটাই মনে জালটা ফিটাইতাম, তারপরে হাসা বিচা বিচার করতাম আমি। ফুতু, হরেন ভাই আপনার পুত, এই কেমন মানুষ আমগর চাইতে আপনি ভালো জানেন। আমি জানি তো, জানি দেখে তো কষ্টটা আমার বেশি। আমি ওরে যেটা জানি, ওরে যেরকম আমি দেখছি, তাতে এরকম একটা কথা আমার হুনর লাগলো কে রে? এই কারণে তো ওরে ফিটাইতাম। কাকা আপনি এই মেয়ের কথায়, এই মেয়ের আচরণে প্রভাবিত হচ্ছেন। এটা কিন্তু হরেন ভাইয়ের প্রতি অন্যায় করছেন আপনি কাকা। আমি ফুলা পাই না তাবার শুন, আমি এটা খুব বালা করে জানি, যাহা কিছু রটে তার কিছু না কিছু অবশ্যই বটে। ফুতু আসলে কাকা, কাকা শোনেন, এখানে কিছুই বটে না, আর কোনো কিছু রটেও নেই। এগুলো সব হচ্ছে ওর মন গড়া কথা। আপনি বুঝতে পারছেন না, ও মানসিক বিকারগ্রস্ত একটা মেয়ে। ফুতু, আমি আপনার আগেও কইছি, ও কয়েকদিন পরে পরে উদাও হয়ে যায়। কয়েকদিন আগে 1 সপ্তাহ উদাও, তারপর হুট করে দিয়ে দৌড়াইতে দৌড়াইতে আমার গাড়ির সামনে এসে পড়ছে। বিয়ার সাজ, আমি কি করবো, মানবিক কারণে আমি আবার বাসায় লইছি। আচ্ছা, এত কথা তো দরকার নেই কাকা। আমি ওর বাবা মাকে কল করে ওকে এখনই বাড়ি পাঠানোর ব্যবস্থা করছি। না না, তোমরা ওরে এখন এই বাড়ির বাইর করবা না। জি? হ্যাঁ, আমি বলতেছি, আমি কুফুর দয়াল বলতেছি, ওরে এই বাড়ির বাইর করবা না। তার কারণ আছে, কারণ ও যে কথাগুলো বলছে সেই কথার উৎস কি, কেন বলছে, আমি হরিণের কুজ্জা বাইর করিয়া তারপর ওর কাছ থেকে জানতে চাবো। আমি যদি হরিণের বাপ হয়ে থাকি, আমি যদি কুফুর দয়াল হয়ে থাকি, এইটা সত্য না মিথ্যা, এটা বাইর করে আমি ছাড়বো। আল্লাহ, ওই কোন জায়গায় আছে এটার কুজা মারা দে। ফুতু, আমি আমি না না, আমি কোনো কথা শুনবো না তো। ওই কোন জায়গায় শুটিং করে, কোন জায়গায় শুটিং সে করে, সেই জায়গা থেকে তারা কুজা বাইর কর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে কাকা।